আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ভ্যানিলা ফ্লেভারে 2 পাউন্ডের কেকের ডিজাইন। তো এটা ছিল আমার প্রিন্সেস সোফিয়া থিমের ডিজাইন, যেটা আমি ফার্স্ট করেছিলাম। তো কেকটাকে আমি সারা রাত ক্রাম কোটিং করে নিয়েছি। কেকের মধ্যে তো ক্রাম কোটিং অবশ্যই করতে হবে। তো ক্রাম কোটিং করলে কেকের মধ্যে একটা ভালো ফিনিশিং আনা যায়, কেকটাও দেখতে অনেক সুন্দর লাগে। তো মোটামুটি আমি এই কাজগুলো করার পর এখন হুইপ ক্রিম দিয়ে কেকটাকে একটা স্মুথ ফিনিশিং দিয়ে দিচ্ছি। তারপর আমি কেকটার উপরে ডেকোরেশন করব। তো আমি কেকের মধ্যে কিভাবে ফিনিশিং নিয়ে আসি, একদম সহজ ওয়েতে আপনারা কিভাবে এই কাজটি শিখতে চান, যারা নতুন কাজ করতেছেন তাদের জন্য আমি একটা ভিডিও পরবর্তীতে শেয়ার করব। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বিধায় আমি আর ডিটেলস ভিডিওটা আমি স্কিপ করে দিয়েছি, ডিটেলস ভিডিও করিনি। তো এখন মোটামুটি কেকের মধ্যে আমি ফিনিশিং দিয়ে দিয়েছি। তো এটার উপর হালকা একটু আমি পিঙ্ক কালারের শেড দিয়েছিলাম। তো কিন্তু আসলে এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো ডিজাইন দেওয়ার পর সিম্পলের মধ্যে আমি শুধু একটা ফিক্সার প্রিন্ট করে বসিয়ে দিয়েছি। আর এখন সাসলিক কাটি দিয়ে একটু ড্র করে ডিজাইনটা করে নিব। আর এই কাজটা আসলে একদম ইজি, তেমন কঠিন কিছু না। আর যেটা আমি ফার্স্ট ডে করেছিলাম, আহামরি আমার তেমন কিছু কঠিন মনে হয়নি। আর এই কাজগুলো করতে কিন্তু খুবই ভালো লাগে, সময়ও কম লাগে। জাস্ট শুধু পিকচারটা বসিয়ে দিয়ে এর উপর ডিজাইনটা করে নেওয়া। আর আমি কালারটা পার্পেলের মধ্যে রেখেছিলাম। তো এখন আমি কাপড়ের ডিজাইনটা করে নিচ্ছি। এটা আমি রোজ নজেল দিয়েই করেছি, যে কোনো রোজ নজেল দিয়ে এই ডিজাইনটা করা যায়। তো এটা ছিল 2 পাউন্ডের মধ্যে করেছিলাম আমি, 1 পাউন্ডের মধ্যেও করা যায়। তো সাইজ অনুযায়ী পিকচারটা প্রিন্ট করে নেওয়া যায় আর কি। আমি 2 পাউন্ডের জন্য এই সাইজটাই প্রিন্ট করেছিলাম। তো 1 পাউন্ডের জন্য হলে আর একটু ছোটো করে পিকচারটা করে নিতে হয়। তো এখন ডিজাইনটা করে নিচ্ছি। আর যেহেতু অনেক গরম ছিল, সেই ক্ষেত্রে আসলে আমার ক্রিমটাও একটু গলে যাচ্ছিল। তো ফ্রিজে রেখে রেখে কাজ করতে হয় গরমের দিনে। তো এখন সম্পূর্ণ ডিজাইনটা আমি আমার মতো করে নিব। তো আমার পেজে যারা কেক অর্ডার করতে চান বা ফ্রোজেন আইটেম অর্ডার করতে চান, তারা আমাকে আসলে পেজে কেউ মেসেজ দিবেন না, সরাসরি ইনবক্স করতে পারেন, নয়তো বা আমার পেজে দেওয়া নাম্বারে কল দিতে পারেন। তাহলে আমি সবার সাথে ডিটেলসে কথা বলতে পারবো। হয়তো পেজে মেসেজ দিলে ওটা তেমন করে কিছু বলাও যায় না, আর এটা আমার ভালোও লাগে না। তো আপনারা যারা জিনিস অর্ডার করবেন তারা অবশ্যই পেজে নাম দেওয়া নাম্বারে কল দিতে পারেন অথবা ইনবক্স করতে পারেন। তো এখন আমি উপরে একটা পাইপিং ব্যাগ কেটে ছোটো করে ড্রেসটাও করে নিয়েছি। আর মাশাআল্লাহ ডিজাইনটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। একটা স্টার নোজেল দিয়েও আমি উপরে ডিজাইনটা করে নিচ্ছি। আর এটা একদম ইজি ওয়েতে করেছিলাম আমি। আর নতুন যারা বেকার আছেন তাদের জন্য তো এই ডিজাইনগুলো খুবই সহজ, তেমন কিছু কঠিন না। নিচে একটা বর্ডারও দিয়ে দিচ্ছি, যেটা না দিলে আমার ভালো লাগে না। আর এই নিচের বর্ডারটা দিলে কেকের সৌন্দর্যটা আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। তো এরপর আমি এর উপর কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। কাপড়ের মধ্যে আমি কাস্টমার যেভাবে ডিজাইনটা দেখিয়েছিল ওইভাবে একটু বড় সুগার বল দিয়েছি। তারপর আমি নিজের থেকে ছোটোগুলো আমি নিজের থেকে দিয়েছি। আমি প্রত্যেক কেকের মধ্যে এই ছোটো ছোটো সুগার বলগুলো ইউজ করি। আর আমি এখানে কিছু নন এডিবল বাটারফ্লাইও বসিয়ে দিয়েছি, এটাও পিন করা। আর কেকগুলার ক্ষেত্রে একটা জিনিস, কাটার আগে কিন্তু এটা অবশ্যই তুলে ফেলতে হয়। তো মোটামুটি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমার ফার্স্ট টাইম করা।